চলুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাঁড়ান, পরে ওয়েলকাম করছি। একটু চেক করে নিই, কোথাও গেলে না রান্নাঘরে গ্যাসটা আগে চেক করি। হ্যাঁ, এরপর ওয়েলকাম করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। রোদে বলছি, লাইটে যদি মুখটা না করি তাহলে একদম কালো কালো আসবে, আপনারা আমাকে চিনতে পারবেন না, বলবে কি এই কোথা থেকে এলো। তো যাই হোক, এই একটা ব্যাগ নিয়ে নিলাম আর চললাম। কোথায় চললাম সত্যিই জানি না, ঘরে ভাল লাগছিল না, তাই একটু বেরোচ্ছি। কখনো কখনো দেখবেন ঘরেও ভাল লাগছে না, আবার বাইরে বেরোলেও ভাল লাগে না। আবার বাইরে বেরোবার পরও তখন দেখলেন ভাল লাগছে না, আবার ঘরে আসার জন্য মন ছটপট। তো আমি এখন আগে জুতোটা পরে নিই, জানেন, বাইরে যদি চটি পড়ে যায় না দুমদাম পড়ে যায়, একদম পরবো। জানি না বাবা, আমার এটা কি আছে, চটি পরে গেলেই এমনি হয়েছে। একদিন এখন মনে মনে ভাবলাম আজকে চটি পরে যাচ্ছি, নিজেকে খেয়াল রাখবো, একদম পরবো না। ব্যাস, খেয়াল রাখা শেষ, দুম করে পড়ে গেছি। তো চলুন, মন্দিরটায় সন্ধে দেওয়া হচ্ছে। তো আমি না মন্দিরের সাথে সন্ধে দিই, তো আজকে বেরোবো বলে একটু তাড়াতাড়ি করলাম। এই পাহাড়ের উপরটা কি সুন্দর লাগছে না, আপনাকে আমি পরে দেখাবো। এই যে ওই দিকটা, আমার আঙুল যে দিকটা আছে না ওই দিকটায় খুব সুন্দর লাগছে। তো ঠান্ডা নেই যদিও বা, সেহেতু একটা সোয়েটার পরেই নিলাম। কি পুজো হচ্ছে জানি না বাবা, 12 মাসে 13 পুজো না সেই। আমরা এখন বাইরে বেরিয়ে গেলাম, আর আপনাদের একবার দেখায় আমার ঘরের সামনেটা কত রকম খাবার বসেছে। তবে আজকে ওই দিকটা গেলাম না, তো চলুন এইদিকে যাই। এইদিকে দেখুন, পর 2টো 3টে ফুচকাওয়ালা, মধ্যখানে জায়গাটা দেখছেন, এখানে আরেকটা ফুচকাওয়ালা বসে। সে আজকে আসেনি, কোনো বিয়েতে আছে না যারা ফুচকা টুচকা খাওয়ায়, সে বিয়েতে গেছে, মানে ফুচকা খাওয়াতে গেছে আর কি। আর এই দিকে আরেকজন আছে ভুজাওয়ালা, এর কাছে যা ভিড় হয় না, অনেক ভিড় হয়। এমনি লাইন দিয়ে খাবার বসে, জানেন, আমাদের ঠিক গেটের বাইরেটা। আপনি মোটা না হতে চাইলেও মোটা হয়ে যাবেন, খাবার গন্ধে না আমার বেডরুম অবধি গন্ধ চলে যায়। সিঙ্গাড়া, পাকোড়া, আর এদিকে চাউমিনওয়ালা, তারপরে বাজে জিলেবিওয়ালা, কি নেই। তো আমরা চলে এলাম এখন বাস স্ট্যান্ডে। তো ভাবছি বাস নিয়ে নেবো, যেতে বেশি দেরি নেই, মিনিট 5 লাগে জানেন, কিন্তু হাঁটতে মন নেই, তো চলে গেলাম। কোথায় যাব মনে মনে ভাবছি। তো আমাদের এদিকে একটা সন্ধ্যের বাজার বসে জানেন, সেদিকটা অনেক আগে গেছিলাম, তো সেখানেই ভাবছি যাই। চলে এলাম সন্ধ্যের বাজারে। চলুন এবারে বাজারের দরদাম দেখা যাক, আমাদের এদিক থেকে বেশি কি কম। চলুন প্রথমে যাই মাছের বাজার। এদিকে দেখছি মুরগি আছে, হাঁস আছে। স্কিনওয়ালা नहीं है हम হ্যাঁ, কত করে হাঁস? এটা এই যে এটা হলো হাঁস, এটা হলো চিকেন। 500 টাকা কেজি। এরকম কালো কালো হয়ে গেছে কেন ভাই? দেখে কেনাকা লাগছে। এই কমল কাঠ কত করে? চলো ওই দিকটা একটু নেবে কিছু। এই এটা কাটা কত করে? काटा 500 500। এটা কি মাছ বাবা? তেলাপিয়া? এত বড়? এটা তো তেলাপিয়া। हां तेलापिया এত বড়? हां 2 কিলো ওজন হবে বোধহয়। এলে কত? এই তেলাপিয়া দেখো, তেলাপিয়া কই? এই যে 650 করে 130 সব চাষে। রো এটা আর এটা কি মাছ? এটা তেলাপিয়া তেলাপিয়া। এগুলো বাঁচা কি মরা? সব জিন্দা আমরা হলো সব এগুলো চাষের না? হ্যাঁ, না এই শোল মাছ কত করে? 500 বড় হ্যাঁ? ভাই 500 কত? 500 কিলো 500। এগুলো সব চাষের তো, বিলের না। বিলের হ্যাঁ এই শোল কত করে?
এগুলো তো ছোট ছোট ওল, ওল বলছি, এগুলো ছোট। তো হল নয়, এটা ছানা। আর এটা কত কাটাটা? এটা কি মাছ? বিকেট? 12 কেজি আছে। মোটো G10। বেশি মাছ আর মাংসর দোকানেই দরদাম করলাম। তো আমাদের মতন এইদিকে একই দাম আছে, একটু 19-20 তো থাকবেই, যেহেতু জায়গার পরিবর্তন। তো আমি ভাবছি এখানে টেম্পার গ্লাস হয় না, সেই একটা লাগিয়ে নিলাম, আর কভারটাও নষ্ট হয়ে গেছে, ওইটাও লাগিয়ে নিলাম। তো চলুন এরপরে বাড়ির দিকে যাই, কিন্তু খিদে খিদে পাচ্ছে জানেন। আর এখানে একটা পাগলি নাকি ধোঁয়া জ্বালিয়ে বসে আছে বাবা, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো এখানে চলে এলাম একটু ঘুগনি খেতে, বেশিরভাগ বাইরে বেরোলে একটু ঘুগনি টুগনি খায়। তো চলুন ঘুগনি খেয়ে ঘরে যাই। জাস্ট এখন এলাম, সোয়েটার পরে গেছি না বাবা, ঘেমে গেছি জানেন, না পাচ্ছি খুলতে আর না পাচ্ছি পড়তে। তো এমনি বললাম না আপনাকে, বিকেলে এমনি হাঁটতে যাচ্ছি, বললাম ঘরে ভাল লাগছে না, তো গেলাম একটু সবজি বাজার দিকে। এগুলো আর দেখাচ্ছি না, গাজর আছে আর আছে ওলকপি। একবার ওলকপি তরকারি করে দিয়েছিলাম বাবারে, ওইটা আমার হাজব্যান্ডের মনে লেগে গেছে, মানে মনে ধরে গেছে, খালি বলে ওলকপি না, আগে তো ওলকপি খেতই না। এই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করবো, হ্যাঁ। আর নিয়েছি পেঁপে, আর নিয়েছি ব্রেড। আজকে রাত্রে কি হবে বলুন তো? রাত্রে হবে বেগুন পোড়া। এইবার শীতে জানেন, সারা শীত চলে গেল বেগুন পোড়া খেলাম না। এরকম এক একবার ব্লান্ডার হয়, তো আমারও হয়েছে, বেগুন পোড়া খাওয়া হয় না। হঠাৎ মনে পড়লো আরে বেগুন পোড়া তো খেলাম না, তাই ফ্রিজে একটা বেগুন ছিল জানেন, আপনাকে আমি দেখাই, এই যে এই বেগুনটা পোড়াবো। একটু বাইরে করলাম, ভীষণ ঠান্ডা জানেন, ঠান্ডা বেগুন যদি পোড়ান না তাহলে ভালো করে পুড়বে না। বেগুন পোড়া দেবো, বেগুন পোড়াবো, আর সাথে দেবো দুটো টমেটো, ভাল লাগবে। এর সাথে যদি বেগুন পোড়ার সাথে যদি একখানা আলু সেদ্ধ, একখানা টমেটো, রসুন, পেঁয়াজ দিয়ে করেন না, ভাল লাগে। তো আসবার সময় না খুব খিদে পাচ্ছিলো জানেন, অনেকটা চলেছি, বাসে করে গেছি, বাজার অনেকটা, দেখি সন্ধ্যার বাজার কী সুন্দর মাছ টাছ থাকে। তবে আমরা সন্ধ্যার বাজারে মাছ টাছ আনি না বিশেষত, কেন কে ধুবে কে করবে বাবা, আমরা সবসময় রান্নাঘরেই থাকবো, ওই জন্য আমি তো ভয়ে ওইসব নিই না। আমার হাজব্যান্ড বলছিল মাছ নেবে মাছ নেবে, আমি বললাম, না না মাছ টাছ নেবো না, দরকার নেই বাবা। একটা কাহাবাত আছে না, আও বাইল মুঝে মারো, সেই অবস্থা এখন আমার হবে। আমি এখন বলবো মাছ নাও, দিয়ে রাত্রেবেলায় ধোয়াধুয়ির পাট, বাবা দরকার নেই। তো সেই জন্যে দরকার নেই। কাহাবাতটার কথা হঠাৎ মনে পড়ে গেল। তো চলুন, ও বাইরে খেলাম একটু ঘুগনি, খিদে পেয়ে গেছে। তো বাইরে না বেশিরভাগ না আমি ভাজা পড়া, তারপরে তো আপনার এগরোল, চাউমিন, এগুলো কিচ্ছু খাই না, খুব কম। যদি বনি ঋষির পাল্লায় পড়ি না তাহলে খেতে হয়, সত্যি কথা। আর আমরা দুজন বেরোলে খাই না, কেন দুজনেই বলি যে এটা খাবো না ওইটা খাবো না, একটু বেছে বুছে খাই। তবে ঘুগনিটা যেহেতু চানার জিনিস, তো ঘুগনিতে খুব একটা মশলা পড়ে না, তো ওই জন্য ঘুগনিটা খেলাম। তো ভেবেছিলাম আইব্রো করতে যাব, তো আইব্রো করতে যাওয়া হলো না। এই আজকে শনি রবিবারে না ভীষণ ভিড় থাকে। পাড়ার বিউটি পার্লার খুব একটা ভালো নয়, তবে কাজ চলে যায়। তো এখন খাবো চা, আমার হাজব্যান্ড খেলো চা, বলছে শরবত খেলাম, শরবত, চা তো নয় শরবত। তো ওই জন্যে এখন আমরা 2 কাপ চায়ে চিনি দিই 1 চামচ। চলুন এরপরে চাটা বানাই। জামাটা এখনও চেঞ্জ করা হয়নি, তবে জামাটা চেঞ্জ করব না তো, এখন নুন হলুদ লঙ্কা মেখে জামাটা যাচ্ছাদে হয়ে যাবে। আবার ছোটোবেলায় কী ছিল জানেন তো, মানে কোথার থেকে ঘুরতে গেলাম তো, সেই জামা ছাড়া হতো না, সেই জামা পরে সারাদিন শুয়েও গেলাম, সব কিছু হলো, সেই জামা ধোয়া হয়ে গেল, বিচ্ছিরি হয়ে গেল। তো আমার বাবা ওই জন্য নাম দিয়েছিল আমার শনি, মানে কোনো কিছু পরলে সেটা আর খুলতাম না যতক্ষণ না ওটা খারাপ হতো। তো এখন আমি অনেকটা শুধরে গেছি, নিজের সংসার তো, খারাপ হয়ে গেলে আবার কিনতে হবে। বাবার সংসারে সবাই এমনিই করে মনে হয়। তো যাই হোক,
বাবার কাছে সবাই সব ছেলে মেয়েরাই আবদার করে, আমিও তাই করেছি। তো এখন বানাবো একটু চা, তবে এই জায়গাটায় আর বানানো যাবে না যতক্ষণ না ধোয়া হবে। দেখছেন কি অবস্থা হয়েছে, পাঁপড় হয়ে গেছে পাঁপড়। বানাবো এই জায়গাটায়। এটা কি সুন্দর ছিল জানেন, এটা আমার হাজব্যান্ড একবার ডিম বসিয়ে ভুলে গেছে, সেই ডিম পুরো দেওয়ালে ছিটকে গেছে। দোকানে চা খেয়ে না শান্তি পাওয়া যায় না জানেন, যাই বলুন। এইটুকুটুকু কাপ, সেটা নাই ঠিক আছে, এইটুকু কাপ শরবত। আমাদের এইদিকে কথা বলছে। এই যে দেখুন, শুয়ে শুয়ে উনি বাবুর গান শুনছে, থাকে না কো মন। মন। মন থাকবে কেন? বলছে কি ভ্যালেন্টাইন ডে চলে গেল, আমাকে একটা গোলাপ ফুল দিলে না। বুঝুন। হোয়াটসঅ্যাপ করেছিলাম। না না, আমার কথা বলছে, আমি দিলাম না ওনাকে, আর আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে একটা গোলাপ ফুল। আমাদের বেলায় না, আমরা যখন ছোট ছিলাম এইসব ছিল না। মাদার ডে, ফাদার ডে, হাজব্যান্ড ডে, হাগ ডে, গোলাপ ডে, ভ্যালেন্টাইন ডে, তো এগুলো মনেও থাকে না জানেন। আমার নিজের জন্মদিনই মনে থাকে না। তো যাকে, এগুলো এগুলো হচ্ছে বেশি বাড়াবাড়ি। তো চলুন চাটা খেয়ে নিই। হ্যাঁ, আজকে ভাবছি বেগুন পোড়াটা একটুখানি ভাজবো। তো উনিবাবু আবার ভেজে টেজে পছন্দ করেন না, আমি ভাবছি অল্প তেল দিয়ে ভেজে দেবো। সারা শীতকাল খেলাম না, খাবো যখন একটু ভালো করেই না খাবো। তবে বেগুন পোড়া এমনিই ভালো লাগে, তবে একটু যদি ভেজে দেওয়া হয় না। একটা ম্যাগি মশলা নিয়ে এসেছি, শুনেছি নাকি ওইটা দিয়ে খেলে নাকি ভালো হয়। তো ম্যাগি মশলা আমি বেশি ইউজ করি না, তো আজকে নিয়ে এসেছি। চলুন, এটা পোড়ানো হয়ে গেছে। বেগুনটা পোড়ানো হয়ে গেছিলো, সাথে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর বেগুনের মধ্যে একটু রসুন টসুন দিয়ে দিয়েছিলাম, বেগুনের মধ্যে কেটে দিয়ে দিয়েছিলাম বেগুন কাঁচা লঙ্কা। তো এটা ছাড়িনি, যা গরম না, তো ছাড়ানো আমার হয়ে গেছে, আর মেখেও নিলাম। সাথে দিয়ে দিয়েছিলাম একটু নুন। এরপরে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে হালকা সরষের তেল, ব্যাস নামমাত্র। এরপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ, পেঁয়াজটা অল্প ভাজবো, বেশি ভাজবো না। এরপরে দিয়ে দেবো বেগুনটা, ব্যাস। নুন দিয়েই আমি করে নিয়েছিলাম। এরপরে ভালো করে এটা একটু ভেজে নেব। তো চলুন, এটা তো বেশি ভাজবো না, অল্প একটুই ভাজবো। এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা কত কম থাকে দেখছেন, আমি তো ভাবলাম অনেকটা হবে, দেখলাম না খুবই কম আছে। তো এটা হয়ে গেছে। এরপরে দেবো ধনে পাতা, ব্যাস। এরপরে রুটি বানিয়ে নিলেই আমার কিন্তু হয়ে যাবে। ধনে পাতা দিয়ে এরপরে নামিয়ে নেব। বেগুন পোড়াটা হয়ে গেছে, এরপরে বানিয়ে নেব রুটি। তবে বেগুন পোড়ার সাথে না একদম প্লেন রুটিটাই আমার বেশ ভালো লাগে, তো সেই জন্য বানিয়ে নেব প্লেন রুটি। বেশি বানাবো না, এখানে 4টে রুটি বানাবো। তবে কিন্তু জানেন, খুব সুন্দর তাওয়ার মধ্যেই ফুলে যাচ্ছেন, দেখছেন কি সুন্দর তাওয়ার মধ্যে ফুলে যাচ্ছে। আপনারা যদি মনে হয় যে রুটিটা খেতে ভালো লাগবে না, তো অল্প একটু ঘি বা তেল দিয়ে সেঁকেই নিতে পারেন। তবে আমার কিন্তু বেগুন পোড়ার সাথে একদম প্লেন রুটিটা ভালো লাগে। আজকে একদম সহজ সরল রাতের ডিনার, বেগুন পোড়া আর রুটি, ব্যাস। এর সাথে কিছু নেই। তো ভেবেছিলাম একটু পায়েস বানাবো, কিন্তু আর হলো না। এটা হলো রসুনের চাটনি, এটা দারুণ হয়েছিল, একদিন আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটা এগ রোল বানিয়ে দিতে হবে, চিকেন শর্মা। তো চলুন, এই এখন চিকেন শর্মার দেখছে, ভিডিও দেখছে, আর বলছে কি আমাকে এরকম বানিয়ে দিতে হবে।
এক একটা খাবার নাম এইসব দেখে আর আমাকে বলবে চিকেন শর্মা আরও কি কি চিকেন কাবাব চিকেন শর্মা উইথ গার্লিক মেও। চিকেন এত লাইট নাম ঠিকভাবে দেখতে পাচ্ছি না চিকেন শর্মা উইথ গার্লিক মেও। গার্লিক মেও মানে মিওনিস মেয়োনিজ। তো চলুন আজকে ভিডিওটা আমি আর বড় করব না এখন আমাদের বেগুন পোড়া রুটি একজনের খাওয়া হচ্ছে এই যে আর আমিও খেয়ে নেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই এখানে লাইটগুলো না খুব বেশি ফোকাস মারছে জানেন দেখুন এই ঘর লাইটটা ঠিক আছে তো চলুন যদি ভালো লাগে ভিডিওটা ও তো খাচ্ছে বেগুন পোড়া রুটি আমিও খেয়ে নিই এই শীত চলে গেল বেগুন রোজ ভাবি বেগুন পোড়াবো পোড়াবো করে ভুলে যাই আজকে এই দিন পোড়াবো না কালকে ওই দিন পোড়াবো না এই হয়েছে মা শাশুড়ি মারা মাথায় ঢুকিয়ে দিয়েছে এই দিন পোড়াতে নেই ওই দিন পোড়াতে নেই তো ওই সব দিন পোড়ালে একটু মনটা খুঁতখুত করে না তো আজ শনিবার যখন তখন পুড়িয়েই দিলাম তো চলুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই